এটা ইঞ্জেকশন ফ্যাক্টরি বলবো না, বলেন না। হইল হিমোফিলিয়া এ। ওর নাম কি সিয়াম? এদিকে তাকাও। মোহাম্মদ সিয়াম, হিমোফিলিয়া এ। ডায়াগনোসিস হলো হিমোফিলিয়া এ ফ্যাক্টরি। ইনজেকশন পুশ করা হচ্ছে, ও একটু পায়ে ব্যথা হচ্ছে এই কারণে। আর ও আমাদের ডিসেবল রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশনের সদস্য নাকি? জি স্যার। তাহলে এখানে তো আমাদের ডিসেবল ফাউন্ডেশনের ধরেন ডিসেবল ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ আছে, উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ আছে। তো ওনাদের সামনে আজকে আমরা একজন হিমোফিলিয়া রোগীকে ফ্যাক্টর 8 ইনজেকশন দিচ্ছি। এটা সিয়াম বলবে যে ও এই ফাউন্ডেশনে কি কি সুবিধা পাচ্ছে। ফ্রি প্লাজমা, ফ্রি ট্রিটমেন্ট, ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন। এই তো জি। কতদিন থেকে তুমি সেবাটা পাচ্ছ আমাদের এখান থেকে? 2024 সাল থেকে। 2024 সাল থেকে। জি স্যার। আর তোমার চাকরি দেওয়া হয়েছে কোথায়? হাসপাতালে। হাসপাতালে। এটা কোথা থেকে দেওয়া হয়েছে? ডিসেবল রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে। জি স্যার। এটাই হলো রিহ্যাবিলিটেশন। একজন মানুষকে ডিসেবল, তাকে আমরা চিকিৎসা দিচ্ছি এবং তাকে রিহ্যাবিলিটেশন করতেছি। শুধু চিকিৎসা পাচ্ছে না, ও প্লাজমা ফ্রি পায়, পুরো সম্পূর্ণ ট্রিটমেন্ট ফ্রি পায়। প্লাস ও আমাদের এখানে একটা আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে উত্তরা জেনারেল হসপিটালে তাকে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সে তার অসুস্থতার মাঝে যতটুকু সুবিধা নিয়ে সুযোগ সুবিধা দিয়ে করা যায় অতটুকুভাবে করতেছে। এবং ওই সুবিধাটা ফাউন্ডেশনের মাধ্যমে উত্তরা জেনারেল হসপিটালকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা ফাউন্ডেশনের একজন সদস্যকে এই সুযোগ করে দিয়েছেন। এবং উত্তরা জেলা হাসপাতালের এমডি সাহেব, চেয়ারম্যান সাহেব, ওনাদের অবদান আছে ডিসেবল ফাউন্ডেশনে। তারা খুব আন্তরিক এবং ওনাদের মাধ্যমে আমরা এখানে আরও অনেক থ্যালাসেমিয়ার পেশেন্টকে স্বল্প মূল্যে ব্লাড দিতে পারতেছি, ট্রান্সফিউশন দিচ্ছে, চিকিৎসা নিচ্ছে। আমাদের ফাউন্ডেশনে একজন হেমাটোলজিস্ট আছে, ডাক্তার শফিউর রহমান স্যার। ওনার আন্তরিকতায় অনেক থ্যালাসেমিয়া হিমোফিলিয়া পেশেন্ট ফ্রি চিকিৎসা পাচ্ছে, পরামর্শ। মোটামুটি আমাদের ফাউন্ডেশনে একটা আমরা চাচ্ছি যে হেমাটোলজি এবং ডিসেবিলিটি এই দুটো একটা আমাদের টিম আছে। এই টিমের মাধ্যমে আমরা রিহ্যাবিলিটেশন করতে চাচ্ছি। আমাদের উদ্দেশ্য এটাই যে ফাউন্ডেশনে যারা ডিসেবিলিটি আছে, ডিসেবিলিটির মধ্যে যেমন হেমাটোলজি, যারা ক্যান্সার, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, তারাও একটা ডিসেবিলিটির মধ্যে পড়ে, কারণ তাদের প্রতি মাসে হাসপাতালে আসতেই হয়। এটা একটা মানসিক আলাদা একটা পেরেশান। যার ফ্যামিলিতে একজন থ্যালাসেমিয়া রোগী আছে, সেই শুধু বুঝতে পারে যে কতটুকু এটার একটা মানসিক পেরেশান। প্রতি মাসে রক্ত লাগবে, এই রক্ত খোঁজা, রক্ত রেডি করা, ডোনারকে ফোন দেওয়া, ডোনারকে ম্যানেজ করা, মানে এটা লাগবেই। তো এটা একটা যে সারা জীবন লাগবে, এটা চিন্তা করলে আসলে কেউ যদি গভীরভাবে দেখে এটা একটা মারাত্মক, কিন্তু একটা মানসিকভাবে ফ্যামিলির উপর একটা বিশাল একটা চাপ। সে যত সম্পদশালী হোক, যাই হোক, তার ঘরে যদি একটা থ্যালাসেমিয়া বা হিমোফিলিয়া পেশেন্ট থাকে, সে কখনোই শান্তিতে, মানে যত টাকা পয়সা থাক, সে শান্তিতে যে ঘুমাবে, শান্তির ঘুম আসাবে মনে হয় না পারতে পারে। আমাদের এখানে আজকে মিটিংয়ে উপস্থিত আছেন আমাদের ফাউন্ডেশনের অন্যতম সদস্য মোহাম্মদ আমির হোসেন মোল্লা ভাই। উনি এটার
বাস্তব ভুক্তভোগী। ওনার 2 মেয়েকে উনি এখনো চিকিৎসার মধ্যে রাখছেন। আলহামদুলিল্লাহ আছে, ভালো আছে। তো এটা আনোয়ার ভাই আমার মনে হয় আমার আমির মোল্লা ভাইয়ের কাছ থেকে 30 সেকেন্ডের একটু যদি অনুভূতি নেন। অসুবিধা নেই, এগুলো আমাদের থাকবে, জাস্ট ওকে রেখে দেবো আমরা কাটছি। বুঝতে পারলাম, অসুবিধা নেই। থ্যালাসেমিয়া আসলে ওই যে কি বলে যে অনেক সময় মুরব্বীরা বলে যে কারো যদি তুমি হয়রানি করতে চাও তাহলে তারা বিয়ে করায় দাও অথবা মামলা জড়ায় দাও। থ্যালাসেমিয়া রোগটা আসলে আমাদের জানা নাই, আমাদের দেশে প্রচার নাই। যদি প্রচার থাকতো তাহলে হয়তো বা এরকম থ্যালাসেমিয়া হইতো না, মেবি আরও কম হইতো, বা এখন আস্তে আস্তে কমতেছে কারণ একটা প্রচার প্রসার আছে। থ্যালাসেমিয়া রোগটা আসলে যতদিন বেঁচে থাকে ততদিনই এটার চিকিৎসা চালিয়ে যেতে হয়। এখানে শুধু ব্লাড দেয়া না, এখানে তার লিভার টেস্ট করতে হয়, কিডনি টেস্ট করতে হয়, তার সিরাম ক্রিয়েটিন টেস্ট করতে হয়, তার আয়রন টেস্ট করতে হয়, এবং পাশাপাশি এগুলোর ওষুধ খাওয়াতে হয়। আপনার যে কি বলে আপনার এই যে ডিফারজিট ট্যাবলেট খাওয়াতে হয়। যেমন আমার 2 মেয়েকে আপনার সকাল 6টা বাজে 1 কাপ পানিতে বড় মেয়ের 2টা ট্যাবলেট, ছোটো মেয়ের 1টা ট্যাবলেট গুলায় খালি পেটে খাওয়াতে হয়। পানির সাথে মিশিয়ে খাওয়াতে বলছে ডাক্তার, অথবা যে কোনো ফলের জুসের সাথে খাওয়াতে বলছে। তা এটা তো আছে। তারপরে তো ফলিসন, কম দামি ওষুধ ফলিসন তো আছে। এরপরে হলো আপনার ফার্স্ট হলো ব্লাড দেওয়াটা। ব্লাড দিতে গেলে আপনি অনেকে বলতেছে যে আপনার তো পি পজিটিভ অ্যাভেলেবেল ব্লাড, কিন্তু যখনই প্রয়োজন হয় তখন বোঝা যায় যে আসলে কতটুকু অ্যাভেলেবেল। মোহন ভাইয়ের সাথে এক কথায় আমি বলবো যে আসলে এগুলো মনে হইলে যে আমার মেয়েটা বা আমার ছেলেটা ব্লাড দিচ্ছি, বাংলাদেশের ডাক্তার হয়তো বা একটা টাইফয়েড হয়েছে, টাইফয়েড ধরা পড়ছে, তার হয়তো একটা ইঞ্জেকশন দেয়, যে কটা ইঞ্জেকশন আপনি দেন টাইফয়েড ভালো হয়ে যাবে। কিন্তু থ্যালাসেমিয়ার কিন্তু এই যেহেতু কিছু ডাক্তার বলতে পারছে না। আমার কিন্তু সেই কথাটা রাত্রেবেলা যখন হঠাৎ করে মনে হয় তখন কিন্তু আর আমার ঘুম আসছে না। তখন কিন্তু আমি আসলে দুনিয়াতে আছি না কোথায় আছি, এটা শুধু একমাত্র থ্যালাসেমিয়া ভুক্তভোগী পেশেন্টের গার্জিয়ান, পিতামাতা যারা, তারাই অনুভব করতে পারে। অন্য কেউ কারো দ্বারা এটা অনুভব করা সম্ভব না। এই জন্য আমি দেশবাসীর কাছে, সরকার প্রধানদের কাছে, যারা সামাজিকতা বলে যে আমি সামাজিক কাজ করি, আপনি এই যেহেতু সামাজিক কাজ করেন না, একজন থ্যালাসেমিয়া পেশেন্ট চলতে পারছে না, চিকিৎসা চালাতে পারছে না, তার জন্য আপনি একটু আগে আসেন না। তাকে শুধু আপনি আর্থিক দিবেন তা তো নয়, তার জন্য 2টা ব্লাডের ডোনার জোগাড় করে দেন না আপনি। এটা আমি অনুরোধ করব যে আপনারা এইভাবে একটু আগে আসেন। তো এই জন্য থ্যাংক ইউ যে ডিআরএফকে, যে এই যেহেতু একটু উদ্যোগ গ্রহণ করার জন্য থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এই যেহেতু একটা কাজের বা রুগীদের পাশে দাঁড়ানোর জন্য, প্লাস তাদেরকে অন্যান্য সাপোর্ট দেওয়ার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ওটা শেষ করছি আলহামদুলিল্লাহ। এখন আমির ভাইকে ধন্যবাদ। আসলে আমির ভাই অনেক সুন্দর করে গোছায় কথাটা বলছে। আসলে আমরা আজকে একটা আমাদের ডিআরএফের মিটিংয়ের জন্য আমরা এখানে কল করছি, মিটিংয়ে আসছি। তো যেহেতু একসঙ্গে হয়ে গেছি, এখন একটা হিমোফিলিয়া পেশেন্টকে একটা সার্ভিস দেওয়া হলো, পাশাপাশি আমির ভাই বুঝতে তাই একটু অনুভূতি নিলাম আর কি। এটা অন্য কিছু না, এটা আমাদের নিজেদের একটু ব্যক্তিগত। তো আমাদের এখানে আরও একজন আছেন থ্যালাসেমিয়ার অভিভাবক, উনি আমার বন্ধু মানুষ, এফএম রায়হান। তো আপনারা জানেন ওনারও একটা ছেলে আছে, তাকেও প্রতি মাসে এইভাবে ব্লাড দিতে হয়। তো আপনারা সবার জন্য দোয়া করবেন। আর আমির ভাই সর্বোপরি যে কথাটা বললো, আমি যে বললাম যে ডোনার সংগ্রহ করাটা এই একটা খুব ক্রিটিক্যাল কাজ, এটা ডোনার সংগ্রহ করা প্রতি মাসেই। কারো যদি পরিচিত থাকে আমাদের মাধ্যমে, যারা যতটুকু আমরা চেষ্টা করতেছি প্রচারণা, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, ব্লাড ক্যান্সার এগুলো নিয়ে জনস্বাস্থ্য তৈরি করার জন্য আমাদের সামনে বিভিন্ন ক্যাম্পিং হবে। আমরা কিছু স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করতেছি রিহ্যাবিলিটেশনের। এগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করবো সারা দেশে যেন এই সচেতনতা তৈরি হয় থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, ব্লাড ক্যান্সার এবং অন্য আরও ডিজিজ নিয়ে। তো আপনারা যারা শুনবেন বা যারা জানবেন সবাই প্রচার করবেন এবং বিশেষ করে চেষ্টা করবেন থ্যালাসেমিয়া রোগীদেরকে ব্লাড দেওয়ার জন্য, ডোনেশন দেওয়ার জন্য। এবং এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের ভ্যাকসিন থ্যালাসেমিয়ার এই ট্রিটমেন্টকে কেন্দ্র করে যে আলোচনা, আমি ডিআরএফের চেয়ারম্যান হিসাবে একটা কথা শুধু মেসেজ দিতে চাই
দেশের সর্বস্তরের মানুষ এবং সরকার প্রধান সরকারকে যে আমরা একটা মানে উদ্যোগ নিয়েছি মাত্র, তো এটা বাস্তবায়ন করার দায়িত্ব সবার। আমি মনে করি আমরা যদি আজকে এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি, যারা আজকে অনেক অসহায় মানুষ আছে যে তারা ওই চিকিৎসা অনেক ব্যয়বহুল, পাশাপাশি চিকিৎসাটা অনেকের মানে আয়ত্তের বাইরে। সো আমরা যদি একটু চেষ্টা করি তাহলে এই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারবো এবং সবাই মিলে একটা সুস্থ জাতি আমরা তৈরি করতে পারবো। এবং এটা যদি আরো অ্যাওয়ারনেস করা যায়, আরো যদি আমরা প্রচার করতে পারি, তাহলে থ্যালাসেমিয়া কিন্তু আরো কমে যাবে। কারণ এটা যদি আগে থেকে, যেমন বিয়ের আগে কিছু প্রোটেকশন আছে, বিয়ের আগে পরীক্ষা নিরীক্ষা আছে, আমরা এইগুলো যদি সবাই সচেতন হই তাহলে থ্যালাসেমিয়া অনেক অংশেই কমে যাবে। পাশাপাশি কিন্তু আমরা আরো সামাজিক অনেক কাজ করছি, যেমন আপনারা জানেন কনজেনিটাল যে ক্ল্যাপ প্লেট ক্ল্যাপ লিপ এবং প্যালেট, এইগুলো নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ সামনে আমরা এই ডিআরএফ এর মাধ্যমে সারা দেশে আমরা আমাদের এই কাজগুলো ছড়িয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, এটাই আমি কামনা করছি।